রবীন্দ্রনাথ ঠাকুর দুটো অ্যান্সার দিয়েছিলেন। উনি বলেছিলেন যে ইসলাম হ্যাজ অ্যান আইডিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল বুক বিস ব্রড প্রফেট মুহাম্মদ, এটা ওনার ভাষা বলছি, অলমাইটি আল্লাহ টু দিস ওয়ার্ল্ড টু লিড দ্য হিউম্যানিটি টু দ্য রাইট ডেস্টিনেশন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন ইসলামের ভিতরে একটা কিতাব আছে, লাইফ রুলস আছে, জীবন ব্যবস্থা আছে। বিশ্বের মধ্যে যদি কোনো মানুষ জানতে চায় যে সৃষ্টিকর্তা তাকে কেন পৃথিবীতে পাঠিয়েছে, অনেক দামি কথা বলেছেন। আরে পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদের কেন পাঠিয়েছে? শুধু খাওয়া দাওয়া করতে আর ঘুমাতে আর ইনকাম করতে নাকি? মানুষ হিসাবে এটাই কি আমাদের দায়িত্ব? সুপ্রাম্ভে সর্বপ্রকার প্রশংসা আরশে আজিমে ধ্বনিত হোক, যিনি আমাদের রব তথা প্রতিপালক সৃষ্টিকর্তা, যিনি চেয়েছেন, ভালোবেসেছেন, নির্বাচন করেছেন, বিধায় আমরা তার দয়া, তার রহমতের অন্তর্ভুক্ত হয়েছি, এ মাহফিলে বসার সুযোগ পেয়েছি। ঠিক না বেঠিক? আল্লাহ পাক যদি না চাইতেন আজকের এই মজলিসে কিংবা মাহফিলে আমি বা আপনি বক্তা বা শ্রোতা হিসাবে কারোর বসার সৌভাগ্য হতো? জোরে বলেন। যিনি আমাদেরকে বসিয়েছেন তিনি কে? আল্লাহ। আজকে রাস্তায় আসতে আসতে দেখলাম কয়েকজন ছেলে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, যুবক ছেলে, জওয়ান ছেলে দুনিয়া থেকে চলে গেছে। ঠিক না বেঠিক? চলে গেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যে মাহফিলে আপনারা বসেছেন এর একটা মর্যাদা আছে। তিরমিজি শরীফের হাদিস, রিয়াজুল জান্নাহ মাজালিসুল ইলম। পৃথিবীর মধ্যে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, হাদিসের ভাষায় ওই জায়গাটা শুধু জায়গা থাকে না, ওটাকে জান্নাতের বাগান বলা হয়। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ বসে থাকবেন, যতজন বসে থাকবেন, প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে আল্লাহ মার্সি এবং প্লেসি 10টি করে রহমত আর 10টি করে আল্লাহ পাক গোনা অটোমেটিকলি আল্লাহ আপনার আমলনামা থেকে মুছে দিয়ে সওয়াব লিখতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, হাদিসের ভাষায় মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহিদুন। প্রত্যেকটা মুসলমানের উদ্দেশ্যে 1500 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে যেখানে কোরআন এবং হাদিসের মাহফিল হয়, যারা বাড়ি থেকে মাহফিলে আসতে আসতে যদি কেউ পড়ে মারা যায় কিংবা মাহফিল শুনে বাড়ি যেতে যেতে রাস্তায় যদি কারোর মরণ হয়, হাদিসের ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তিটার মরণ সাধারণ মরণ হবে না, শাহাদাতের মর্যাদা দিয়ে কিয়ামতের দিন আমার আল্লাহ ওকে তুলবেন। একটু জোরে বলুন। শুধু এখানেই শেষ নয়, পৃথিবীর ভিতরে হাদিসের মধ্যে এসছে যখন কোনো দুনিয়াবিক মাজলিস হয় আর মাহফিল হয়, মনে করুন আপনাদের চাপড়া থানা মুর্শিদাবাদের যিনি সাংসদ রয়েছেন, কি নাম যেন? অধীর চৌধুরী। টিএমসির যিনি সাংসদ, বাবুর নামটা কি আমার মনে আসছে না। মনে করুন আপনাদের এখানে 5 মিনিটের জন্য এসেছেন, রাজনৈতিক নেতাকর্মী ওনার ভক্ত সমর্থন যারা আছেন ওনার কাছে গিয়ে ফুলের মালা দেয় আর ফুল তার গলায় দিয়ে শুকনো সংবর্ধনা দেয়, দেয় না? দেয় না? জোরে বলেন। দেয়। কিন্তু আমরা যারা এ কোরআনের মাজলিসে এসেছি, আমাদের বাড়িতে সুন্দর বিছানা আছে, প্রত্যেকের বিবি আছে, আবার কারো কারো নাও থাকতে পারে, ঠিক কি না? তো সবই ছেড়ে চটে এসে বসেছি, কেউ সুন্দর ফুলের সংবর্ধনা আর উষ্ণ অভিনন্দন কেউ জানাবে না। এজন্য আল্লাহ পাক হাদিসের ভিতরে তার হাবিবের মাধ্যমে জানাচ্ছে, হাবিব তোমার উম্মতকে বলে দাও কি ওরা যেন মন খারাপ না করে, কারণ ওদের গলার ফুলের মালা পৃথিবীর কেউ না দিলেও আমি আল্লাহ ওদের সম্মানে, কোরআন শোনার মজলিসের আসার সম্মানের খাতিরে ওদের পায়ের তলায় আমি আল্লাহ নূরের ডানা বিছিয়ে দিয়ে আমি আল্লাহ ওদেরকে সংবর্ধনা জ্ঞাপন করি। সুবহানাল্লাহ বলে। শুধু এখানেই শেষ নয়, আমরা এখানে এসেছি কোরআন শোনার জন্য, কোরআনকে ভালোবেসে, কোরআনের জন্য। কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে আসেনি, কোনো বক্তার বক্তব্যকে উদ্দেশ্য করে আসেনি। এসেছি কেবলমাত্র স্রষ্টার সন্তুষ্টি অর্জনে, তার দ্বীনের জিকির আর কোরআনের ফিকির আর কোরআনের জিকিরের জন্য। ঠিক কি না? জোরে বলেন। যে হ্যাঁ, কোরআন হলো হাবাল, হাবাল মানে রশি। ইন্না হাদাল কুরআনা
হুয়া হাবলুল্লাহিল মাতিন নূরুম মুবিন শিফাউন নাফি ইসমাতুল লিমান তামাসসাকা বিহি ওয়া নাজাতুল লিমান ইত্তাবা। হাদিসের মধ্যে এসছে কোরআন হলো আল্লাহর রশি, যার এক প্রান্ত আছে পৃথিবীর মধ্যে আর অপর প্রান্ত আছে আল্লাহর দ্বারে জান্নাতে। পৃথিবী থেকে যারা কোরআনের এই রশিটা ধরে নেবে, কোরআন তাদেরকে নেতৃত্ব দিয়ে আল্লাহর দ্বারে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আরেকবারে জোরে বলুন। শুধু সেখানেই শেষ নয়, কোরআন আরও বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কোরআনের আয়াতটা বড় আশ্চর্য। এই চাপড়ার থানার এলাকার গ্রামের অধিবাসী মুসলমান নরনারীদের উদ্দেশ্যে কোরআন স্টেটমেন্ট দিয়েছে। মোমেন আর বেঈমানের পরিচয় আল্লাহ শিখিয়েছেন। মোমেন কারা? এই আয়াতের ভিতর আল্লাহ বলছেন মুমিনের সামনে যখন কোরআন থেকে কথা বলা হবে, কোরআনের দাওয়াত দেওয়া হবে, কোরআনের আলোচনা করা হবে, মোমেন পৃথিবীর যে কাজে থাক না কেন সব কিছু ছেড়ে দিয়ে কোরআনের আয়াতকে ইস্তেকবাল করার জন্য, সম্মান জানানোর জন্য মুমিন কোরআন শোনার জন্য এসে বসে পড়বে। সুবহানাল্লাহ বলেন। হাফেজ ইবনে কাসির তাফসীরুল ফি কোরআনুল আযীমের মধ্যে ব্যাখ্যায় তিনি লিখছেন আইদা খাফাত কুলুবুহুম, আর ঈমানদারদের হৃদয়গুলো, তাদের অন্তরগুলো কোরআন শোনার পর ভয়ে থরথর করে কেঁপে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে শোনার আগে বুঝে শুনতে হবে, আর বোঝার পরে একটু জাস্টিফাই করার মতো যোগ্যতা বা দক্ষতা আপনাকে রাখতে হবে। ওয়াজ আপনারা অনেক শুনেছেন, কিন্তু ওয়াজ না বুঝতে পারলে ওয়াজের মজা বুঝতে পারবেন না। আমি যদি এখানে আপনারা যারা বসে আছেন জিজ্ঞেস করি যে ইসলাম ধর্মের প্রচারককে বা প্রবর্তককে, অনেকে বলবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবে না? বলবে না? দেখবেন ক্লাস 2, 3, 6, 5 বইয়ে লেখাও আছে, বাচ্চাদের পড়ানো হয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইসলাম ধর্মের প্রবর্তক। কিন্তু জেনে রাখেন কথাটা 100% ভুল। কত পার্সেন্ট বললাম? 100%। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইসলাম ধর্মের তিনি পুরো প্রচারক। মানে তিনি শুরু করেছেন তা না, পূর্বে প্রচারক হয়েছে, তিনি রেখে যাওয়া কাজটাকে সম্পূর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম ধর্মের প্রথম প্রচারকের নাম হলো হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পৃথিবীর প্রথম মানুষ। শুধু মানুষ নন, মানুষের সাথে সাথে তিনি আল্লাহর একজন নবী এবং রাসূল। ঠিক না বে ঠিক? তো তিনি যখন পৃথিবীর মধ্যে এলেন, ইসলাম ধর্ম প্রচার শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। অতএব ইসলাম ধর্ম অনেক সনাতন, অনেক পুরাতন। অনেক ভাইরা কমেন্টস করে, বলে, লেখালেখি করে যে আমাদের রিলিজিনটা হলো সনাতন বা পুরাতন। ইসলাম ধর্মের জন্ম হয়েছে মাত্র 1400 বছর আগে। কারণ তারা তো বলবেই একথা সংস্কৃতি, একথা সাহিত্যের পাতায় আর সিলেবাসের অন্তর্ভুক্ত করে রাখা হয়েছে। কেতাব সাফ করার তো ক্ষমতা আমাদের নেই, আমরা তো রাইটার নই বা লেখক নই। তাই কি স্কুলের বইয়ে যদি একটা ভুল তথ্য দেওয়া থাকে সেটা সংশোধন করার অথরিটি আমি মুসলমান বক্তা হিসাবে, মৌলী সাহেব হিসাবে বা আমাদের আছে বলে মনে হয়? জোরে বলেন। জি না। তো মগজ সাফ করা লাগবে। মগজ সাফ করলে অটোমেটিকলি বইয়ের পৃষ্ঠাও সাফ হয়ে যাবে। বলুন ইনশাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম তিনি পৃথিবীর প্রথম নবী। হাদিসের মধ্যে আসছে কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম নবীর অনেক আগেই তিনি তার স্ট্রাকচার, পরিকাঠামো, বডি, তার নূরকে সৃষ্টি করা হয়েছিল। এটা সহিহ সনদে বর্ণিত। কিন্তু নবী হিসাবে পৃথিবীর মধ্যে প্রথম যিনি এসেছেন তার নাম হলো হযরত নবী আদম আলাইহিস সালাম। আদম নবীর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পর্যায়ক্রমে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছে। কত নবী বললাম? 1 লক্ষ মতান্তরে
2 লক্ষ পয়গম্বর পৃথিবীর মধ্যে এসেছে। প্রত্যেকটা নবী এবং রাসূল কলেমার দাওয়াত দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত তিনি দিয়েছেন। কিন্তু নবী যতদিন পৃথিবীতে থাকে একটা দল নবীকে নবী হিসাবে মেনে তার অনুকরণ করে, আর বড় একটা দল তার বিরোধিতা করে। মানে একজন নবী কেউ 1000 বছর, কেউ 500 বছর, কেউ 700 বছর কলেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু এক শ্রেণীর একটা বড় সংখ্যার মানুষ তার বিরোধিতা করেছে, আর অল্প কয়েকজন মানুষ তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু মুসলমান হলে কি হবে, যেই নবী মারা গেছেন সেই নবীকে ভক্তি করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে নবীকে খোদার আসনে বসিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। অতিভক্তি চোরের লক্ষণ, ঠিক কি না? অতিভক্তি চোরের লক্ষণ। যার এক্সাম্পল বা উদাহরণ হলো খ্রিস্টান ধর্মীয় যারা অনুসারী, ঈসা ইবনে মারিয়াম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টানিরা আল্লাহর ছেলে বলে, বলে না? বলে না? আল্লাহর ছেলে বলে জানে, কিন্তু তিনি কি মূলত আল্লাহর ছেলে? না। আবার খ্রিস্টানীদের প্রোটেস্টান বলে একটা গ্রুপ আছে, ক্যাথলিক আর প্রোটেস্টান, দুটো গ্রুপ খ্রিস্টানীদের। তো একটা দল খ্রিস্টানীরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে জানে, স্রষ্টা বলে মানে, আর একটা দল তানাকে আল্লাহর ছেলে হিসাবে মানে। এরা ভক্তি করতে করতে আল্লাহর একজন পয়গম্বর মেসেঞ্জার নবীকে আল্লাহর পর্যায়ে বসিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। জি হ্যাঁ, এই জন্য ভক্তি করার যতটুকু প্রয়োজন ততটুকু করবেন, তার বেশি না। কথা বুঝতে পেরেছেন? হযরত নবী ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। গুরুত্বপূর্ণ কথা শোনেন। নবীজি যখন আসলেন ধরার বুকে, তখন সব পৌত্তলিক ধর্মের উপরে প্রতিষ্ঠিত। কেউ মাজুসি আগুনের পূজা করছে, কেউ সূর্যের পূজা করছে, কেউ গাছের পূজা করছে। বাইতুল্লাহ শরীফ, যেটা বর্তমানে আল্লাহর কাবা হিসাবে বিবেচিত, যার দিকে ফিরে গোটা পৃথিবীর মুসলমানেরা সালাত বা নামাজ আদায় করে, ওই বাইতুল্লাহ শরীফের মধ্যে 360টা ঠাকুর রেখে তারা পূজা করত। সেই যুগে, সেই পিরিয়ডে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসীর সামনে এমন একটা জাহেল আর নিরক্ষরদের মাঝে আল্লাহ তার রাসূলকে পাঠালেন দিন প্রচারের কাজের জন্য। নবী চলে এলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বিশেষ গুণে গুণান্বিত ছিলেন, যা পৃথিবীর মধ্যে অন্য কোনো নবী বা রাসূলের ছিল না। কি? নবীজির তো অনেক গুণ, তার মধ্যে স্পেশাল দুটি গুণ। 1 নম্বর হলো তিনি হলেন শেষ নবী, খাতামান নবিয়্যিন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর পরে পৃথিবীর মধ্যে আর কোনো নবী আসবে না। যদি কেউ নবীর পরে নবী বলে দাবি করে, তাহলে বিনা দলিলেই সে কাফের, সে মুরতাদ, সে ফাসেক, সে কাজ্জাব, মিথ্যাবাদী। কথাটা মনে থাকবে। মাঝে মধ্যে দেখবেন পাকিস্তান থেকে কেউ বার হয়ে বলছে আমি ঈসা ইবনে মারিয়াম, আমি শেষ নবী। পৃথিবীর মধ্যে মুসলমানদের ভিতরে একটা গ্রুপ আছে যার নাম কাদিয়ানি। ওই কাদিয়ানিদের মধ্যে একজন বার্তাবাহক বলে যাকে মানেন, তার গোলাম আহমদ কাদিয়ানি। ও নিজেকে নবী বা রসুল বলে দাবি করেছে। এই জন্য নবীর পরে যদি কেউ নবী দাবি করে, তার কাছে প্রমাণ চাও জায়েজ নেই। আপনি তার কাছে প্রমাণ চাইলেন, সে কিছু প্রমাণ আপনাকে দিয়ে দিল, আপনি তাকে নবী বা রসুল হিসাবে মেনে নিতে পারেন, বা মনে হতে পারে যে সে নবী। অতএব বিনা দলিলে যদি নবীর পরে কেউ নবী দাবি করে, সে বিনা দলিলে কাফের। কথা মনে থাকবে ইনশাল্লাহ। জি। নাম্বার 2, আমার নবী হলে সেই নবী যার মাধ্যমে পুরো পৃথিবীর ভিতরে আল্লাহ ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু আশ্চর্যের আর দুঃখের আর একটা খুব কঠিন, ভারাক্রান্ত, একটা খুব দুঃখের বিষয়, কষ্টের বিষয়, আল্লাহর নবী বলছেন ইসলাম শুরু হয়েছে মক্কার মদিনা থেকে, আর ইসলাম পৃথিবীর মধ্যে থেকে উঠে পালিয়ে চলে যাবে। দুনিয়ার মধ্যে আর কোনো মুসলমান থাকবে, কিন্তু ইসলাম থাকবে না। পশ্চিমবাংলার জমিন থেকে ইসলাম উঠে যাচ্ছে, যাচ্ছে না যায় না? ইসলাম উঠে কোথায় যাবে?
হাদিসের মধ্যে এসছে ইসলাম প্রথম শুরু হয়েছিল গুটি কয়েক মানুষকে নিয়ে। ওই গুটি কয়েক মানুষের মাঝে ইসলাম ফিরে যাবে। একটা হলো মসজিদে নববী, আর একটা হলো মসজিদে হারাম। কাবা শরীফের চারিপাশে দেওয়াল বিশিষ্ট যে মসজিদ আছে, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব, জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে ইসলাম ফিরে যাবে। গোটা পৃথিবীর ভিতরে সাহাবীরা বললেন, হুজুর তবে কি মুসলমান থাকবে না? আল্লাহর নবী বললেন, হ্যাঁ মুসলমান থাকবে, কিন্তু ইসলাম থাকবে না। মুসলমান ধনী হয়ে যাবে, মাগার ইসলাম গরিব হয়ে যাবে। পৃথিবীর ভিতরে মুসলমান থাকবে, মসজিদ বাড়বে, মাদ্রাসা বাড়বে, জলসা বাড়বে, খানকা বাড়বে, ঈদগাহ বাড়বে, বক্তা বাড়বে, আলেম ওলামা বাড়বে, মুসলমান নামধারী বাড়বে, কিন্তু ইসলাম থাকবে না। এটা ফাইনাল কথা। হাদিসের মধ্যে এসেছে, সায়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। একটি সময় আসবে যখন পৃথিবীর ভিতরে তাম বিশ্বের মধ্যে মুসলমানের সংখ্যা অধিক হারে বৃদ্ধি পাবে। যেখানে যাবেন শুধু মুসলমান আর মুসলমান। আলহামদুলিল্লাহ আজকের সময়ে মুসলমান 240 কোটির বেশি মুসলমান বিশ্বে বসবাস করছে না? 65টির ওপরে বেশি কান্ট্রি মুসলিমদের অধীনে রয়েছে। জি হ্যাঁ, কিন্তু মুসলমান সংখ্যায় বাড়লে কি হবে? ইমানের দিক দিয়ে দুর্বল হচ্ছে না, হয় না? জোরে বলেন। গুটি কয়েক মানুষের মধ্যে দিয়ে ইসলাম শুরু হয়েছিল, আবার ইসলাম সেই গুটি কয়েক মানুষের মাঝে ফিরে যাবে। কিন্তু এই গুটি কয়েক মানুষ কেমন মানুষ ছিলেন? আল্লাহর নবী মদিনার মসজিদের সিহানে উঠানে সামনে বসে আছেন, জেহাদের জন্য যুদ্ধে যাবে। কে কে নাম লেখানো হচ্ছে? মুসলমানের ছেলেরা মনে রাখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহর নবী জিহাদের ময়দানে যাবে। নবী জিহাদের ময়দানে যুদ্ধের জন্য সৈন্য প্রস্তুত করছেন। কারা কারা জিহাদে যাবে, কারা কারা যুদ্ধের ময়দানে যাবে, ও সাহাবীরা নামগুলো লিখিয়ে যাও। একজন মহিলা নবীজির দরবারে চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী পৃথিবীর জমিনে বেঁচে নাই গো নবী। ও নবী গো, আমার বাবা পৃথিবীর জমিনে বেঁচে নাই গো নবী, কিন্তু আমার একটা দুধের শিশু, আমার একটা দুধের বাচ্চা রয়েছে। ও গো নবী, আপনার কাছে করজোড়ে মিনতি করি, আমার দুধের বাচ্চাটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যাওয়ার জন্য আপনি নামটা লিখিয়ে নেন। আচ্ছা, জিহাদের ময়দানে দুধের শিশু বাচ্চার কোনো কাজ আছে? এই জোরে বলে। আল্লাহর নবী বলতেন, মা কি বলছো তুমি? আমি কি ওখানে খেলা করার জন্য লোক নিয়ে যাচ্ছি নাকি? জিহাদের ময়দানে যাবে যুদ্ধের জন্য। তোমার ছেলে না পারবে ঢাল ধরতে, না পারবে ঘোড়ায় বসতে, না পারবে তলোয়ার চালাতে, তো তোমার ছেলেকে আমি জিহাদের ময়দানে গিয়ে নিয়ে কি করব? সাহাবী ওই মহিলা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি আমার বাচ্চা, আমার দুধের শিশু, হুজুর আমার দুধের বাচ্চা ঘোড়ায় বসতে পারবে না, আমার ছেলে ঢাল ধরতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিন্তু আপনি যখন জিহাদের ময়দানে যাবেন, ওই কাফেররা আপনার দিকে লক্ষ্য করে যখন তীর গুড়ে ছুড়বে, হুজুর আমার লাল শরৎ ভেজা রক্তের নাই টকবকে ফুটন্তে গোলাপ, আমার নরম তুলার নাই ছোট বাচ্চা, আমার নাড়ি ছেড়া 10 মাস 10 দিন পেটে ধরা আমার দুধের বাচ্চাটাকে নিয়ে হুজুর আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন, তুলে ধরবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দুধের বাচ্চার গায়ে একটার পরে একটা তীরগুলো বৃদ্ধি হবে, হুজুর আমার বাচ্চার লাল শরতে ভেজা রক্তগুলো টকবক টকবক করে জমিনে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দুধের শিশু, দুধের বাচ্চার জীবনের বিনিময়ে ওর রক্তের ফোঁটা জমিনে পড়বে। আমি মা, আমার জন্য জান্নাতের দরওয়াজা খোলা হবে।
হুজুর আমার ছেলের শরীরগুলো ক্ষত বিক্ষত হবে, আমার ছেলে জনম জনম পৃথিবী থেকে বিদায় নেবে, আর আমার ছেলের জীবনের বিনিময়ে আপনি পৃথিবীর জমিনে বেঁচে থাকবেন। আপনি স্বপ্ন আমার বাচ্চা শহীদ হবে আর আমি শহীদানের মা হয়ে যাব। হুজুর এর থেকে সৌভাগ্যের, হুজুর এর থেকে মর্যাদার সম্মানের আমার জন্য আর কি হতে পারে? ভালো লাগলো না? একটু জোরে বলেন, এবার একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মজলিসে রোম সম্রাটের গোয়েন্দা সংস্থারা ছিল। তারা গিয়ে রোম সম্রাটের গোয়েন্দা সংস্থা রোম সম্রাটের কাছে গিয়ে খবর করলো, শোনেন জাহাপানা, আপনি মুসলমানদের বিপক্ষে যত অস্ত্র শস্ত্র জোগাড় করেন না কেন, আর যত সৈন্য সামন্তে প্রেরণ করেন না কেন, মুসলমানদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়, ইম্পসিবল। বলছে কেন? মুসলমানদের কি সংখ্যায় বেশি ওরা? বলছে না, মুসলমানদের সংখ্যায় বেশি না। এই বাবু উঠলে হবে না, এটা কে বা উঠছেন কেন? একদম না, মজলিসের আদব নষ্ট করবেন না। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে তাকবীর দিতে হবে, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, এটা চান তো আপনারা? জোরে বলেন। ইসলাম অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাক, এটা আপনারা চান তো? চান তো? তো সে মতো একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আরো জোরে তাকবীর দিতে হবে, নারে তাকবীর। রোম সম্রাটের গোয়েন্দা সংস্থারা বলছে, রোম সম্রাট বলছে, বলে শোনো, মুসলমানদের সংখ্যায় কম, অস্ত্র শস্ত্রে কম, কিন্তু তাদের কাছে যুদ্ধে পারবো না, এ বলে আমাদেরকে ভয় দেখাচ্ছ কেন? তখন রোম সম্রাটের গোয়েন্দা সংস্থারা বলেছিল, শুনে রাখো, মুসলমানদের সৈন্য কম হতে পারে, যুদ্ধের অস্ত্র শস্ত্র কম হতে পারে, কিন্তু আল্লাহ লা শাক্কা ফীহি, এই কথার ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো ডাউট নেই যে মুসলমানেরা আপনারা যত না দুনিয়াকে ভালোবাসেন, যত না আপনারা মদ খেতে পছন্দ করেন, যত না আপনারা পৃথিবীর মধ্যে পরনারীর ইজ্জত লুণ্ঠন করতে ভালোবাসেন, তার চেয়ে শত কোটি গুণে বেশি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহর রাস্তায় জীবনটাকে কুরবান করার জন্য তার চেয়ে বেশি পছন্দ করে, পছন্দনীয় তাদের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে গলায় বলা গেল না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলছেন, আমি ঈমানদারদের জান এবং মালকে কিনেছি, বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ আমার বিশাল দয়ার জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে গলায় বলেন। পৃথিবীর মধ্যে অনেক ধর্মগ্রন্থ আছে, অনেক কিতাব আছে, সমস্ত কিতাবগুলো একটার পর একটা পরিবর্তন হয়েছে, কিন্তু খোদার কসম, আর বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা তারা অবাক হয়ে গেছে যে 1400 বছর আগে যে কোরআন পৃথিবীর মধ্যে নাজিল হয়েছে, সেদিন কোরআন যে অবস্থায় ছিল, আজ কোরআন সে অবস্থায় রয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা অনেক বলতে পারেন যে হুজুর এটা আপনার ব্লাইন্ডনেস, এটা আপনার অন্ধত্ব। মৌলভী সাহেব, আপনি মুসলমান বলে তাই এ কথা বলছেন? জি না। স্বামী বিবেকানন্দ বলে একজন বিখ্যাত মনীষী আছেন, কলকাতার মাটিতে তানার বাড়ি, নাম শুনেছেন? স্বামী বিবেকানন্দ। উনি 1857 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে গিয়েছিলেন। বিশাল এক জনসমাবেশ হয়েছিল, ধর্মীয় সমাবেশ হয়েছিল। সেখানে উনি অনেক বক্তব্য দিলেন, অনেক কথা বললেন। তার মধ্যে কয়েকটা কথা ছিল এমনই যে উনি বলেছিলেন যে, একটা ব্যাঙের উদাহরণ দিয়েছিলেন যে পৃথিবীর মধ্যে যত ধর্মাবলম্বী মানুষ আছে সবাই এক একজন একটা ব্যাঙের মতো। ব্যাঙ যখন কুয়ায় থাকে, ও কুয়াটাকেই ওর পৃথিবী মনে করে, করে না? কুয়াটাকেই পৃথিবী মনে করে, কিন্তু ওখান থেকে ঘাট ধরে যখন নদীতে ফেলা হয়, ও তো চোখ তখন লাল হয়ে যায়, মাথা ঘুরে যায়, বলে আরে বাপ রে বাপ, কুয়ার থেকে আরো বড় কিছু পৃথিবীর মধ্যে ছিল। ও তো অবাক হয়,
ভাই নদী কুয়া থেকে যখন নদীতে ফেলা হলো, ওই নদী থেকে তুলে আবার যখন ঘাট ধরে ওকে সাগরে ফেলা হবে, ও তো আরও অবাক হবে, হবে না হবে না? স্বামী বিবেকানন্দ এই ব্যাঙের উদাহরণটা দিয়ে বললেন, পৃথিবীর মধ্যে যারা যে সমস্ত ধর্মাবলম্বী মানুষ আছে, প্রত্যেকে নিজের ধর্মকে ওই কুয়ার ব্যাঙের মতো শ্রেষ্ঠ আর সত্য মনে করে, কিন্তু হাকিকাতে আর মনে করে যে আমারটাই বেস্ট, আর পৃথিবীতে আর কোনো সুন্দর বা শ্রেষ্ঠ কিছু নেই। এটা তাদের চিন্তা ভাবনা। উনি বলেছিলেন, মুচি আমার ভাই, ম্যাথন আমার ভাই, এসে বিখ্যাত বাণী, চামার আমার ভাই, চান্ডাল আমার ভাই, ওরা পিছিয়ে পড়া দরিদ্র গরিব ভারতবাসী, ওরা আমার ভাই। ওনার এই কথাগুলো রাতারাতি এত বিখ্যাত হলো, আমেরিকার শিকাগো শহরে ওনার মূর্তি বসানো শুরু হলো। সারা পৃথিবীর মধ্যে, ইভেন আমার কলকাতার মাটিতে, ভারতবর্ষের সরজমিনে ওনাকে ভগবানের আসনে সম্মানিত করা হলো। ওনার স্ট্রাকচার, ওনার মূর্তি ভারতবর্ষের আমেরিকার শিকাগো শহরে অলিতে গলিতে ছেয়ে গেল। ওই স্বামী বিবেকানন্দর অনেক লেখা বই আছে, আমি সেদিন একটা বই পড়ছিলাম। উনি বলছেন, পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ আছে, সব ধর্মগ্রন্থ পাল্টেছে, সংশোধন হয়েছে, চেঞ্জ হয়েছে। আর চেঞ্জ যদি না হয়, তাহলে আমাদের ধর্মগ্রন্থ সেই একটা ছিল, এখন চারটে কীভাবে হলো? ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, একটার পর একটা পৃষ্ঠা বাড়ছে, চ্যাপ্টার বাড়ছে, সংখ্যা বাড়ছে। কিভাবে? বলে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ সব পরিবর্তনশীল, কিন্তু একটাই মাত্র ধর্মগ্রন্থ যেটা বড় আজীব, যার সুরক্ষা ব্যবস্থাটা কঠিন আর কঠোরভাবে নেওয়া হয়েছে, পৃথিবীর মধ্যে তার কোনো পরিবর্তন আজ পর্যন্ত হয়নি। সেটা হলো মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন। আমি বলবো না, একটু জোরে সুবহানাল্লাহ বলেন। এখন অনেক হিন্দু দাদারা আমার বক্তব্য শোনে। আমি আসামে যাই, ত্রিপুরাতে যাই, মেঘালয়ে যাই, বাংলাদেশ পর্যন্ত জলসা মাহফিলে যাই, তো আমি সেখানে এক বক্তব্য বায়ান করলে রেফারেন্স তারা চাইবে, এটা স্বাভাবিক, যে হুজুর স্বামী বিবেকানন্দ এত বড় তথ্য দিল কোরআন সম্পর্কে, কেউ জানল না, আপনি জানলেন। স্বামী বিবেকানন্দের লেখা একটা বই আছে, তার নাম হলো স্বামী বিবেকানন্দর রচনা সামগ্রী, কলকাতার নবকত্ব প্রকাশনা থেকে ছাপা। ওনার লেখা অনেক বই আছে, যেমন জ্ঞানচোখ, ওনার লেখা একটা বই, কর্মযোগ, বর্তমান ভারত, প্রাচ্য এবং পাশ্চাত্য, স্বামী বিবেকানন্দের লেখা একটা বই। ঠিক আর একটা বই পাওয়া যায়, স্বামী বিবেকানন্দের রচনা সামগ্রী, কলকাতার নবকত্ব প্রকাশনী থেকে ছাপা। ওই বইয়ের মধ্যে এই রেফারেন্স ইনশাল্লাহ আপনারা খুঁজলে পেয়ে যাবেন। পৃথিবীর ভিতরে বলেন, আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, আমরা বর্ণ পরিচয় পড়েছি না? জোরে বলেন। আচ্ছা, আপনাদের এই চাপড়া থানার মধ্যে কোনো ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার বা প্রফেসর যে হোক না কেন, কেউ কি বলতে পারবে যে আমার বর্ণ পরিচয়টা সম্পূর্ণ মুখস্থ আছে? পারবে? জোরে বলেন। না, সম্ভব না। শুধু চাপড়া থানা কেন, ওয়াল নদিয়া জেলা ঘোরেন, পাবেন না। ধর্মগ্রন্থের কথাটা বাদ দিলাম, কোনো ধর্মগ্রন্থের হাফেজ পৃথিবীর মধ্যে নেই, পাবেন না। 100% চ্যালেঞ্জ আছে নাকি? থাকলে বলতে পারেন। কিন্তু মুসলমানের ছেলেরা মনে রাখুন, কোরআন শরীফ এমন একটা আজীব ধর্মগ্রন্থ। আমার চাপড়া থানার এলাকা বলেন, আরে নদিয়া জেলা বলেন, মুর্শিদাবাদ আর মালদা বলেন, এমনি করে 24 পরগনার মাটি বলেন, হুগলি, হাওড়া আর দিনাজপুর বলেন, কোচবিহার, নিউ জলপাইগুড়ি, আসাম আর মেঘালয়ের মাটিতে চলে যান বাবাজি। আমি আসামের সরজমিনে একজন 80 বছরের বৃদ্ধকে দেখেছি। আল্লাহে, ওই 80 বছরের বৃদ্ধ উনি এক জায়গায় বিসমিল্লাহ থেকে নিয়ে আল্লাহ পাকের কোরআন শরীফ সম্পূর্ণ সূরা নাস পর্যন্ত এক বৈঠকে তেলাওয়াত করে শুনিয়ে দিতে পারেন। একটু জোর গলায় বলবেন না? মুসলমানের ছেলেরা, পৃথিবীর ভিতরে, তাম বিশ্বের ভিতরে, আমার ভারতবর্ষের সরজমিনে লক্ষ লক্ষ হাফেজ কোরআনকে পাওয়া যাবে। মুসলমানের ছেলেরা, বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলে যাই, পৃথিবীর ভিতরে আমরা মুসলমান 200 কোটি মুসলমান বসবাস করি। 200 কোটি মুসলমানের গায়ের রং আলাদা, কালার আলাদা, চেহারা আলাদা, প্রত্যেকের এক একজনের এক এক
রকম রং, এক একজনের এক এক রকম কালার, এক একজনের এক এক রকম ভাষা, কিন্তু তামাম পৃথিবীর ভিতরে 200 কোটি মুসলমানকে এক জায়গায় দান করিয়ে যদি জিজ্ঞেস করা হয়, ও মুসলমানেরা তোমাদের ধর্মগ্রন্থের নামটা কি বলবে? আল্লাহর কসম করে বলি 200 কোটি মুসলমান এক জায়গায় দাঁড়িয়ে বলবে আমাদের ধর্মগ্রন্থের নাম হলো আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীম, কোরআন শরীফ। আর একটু জোরে গলায় বলবেন না? আর একটু জোরে গলায় বলা যায় না মুসলমান? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আপনারা শুনেছেন? শুনেছেন? ইংরাজে যাকে ট্যাগর বলা হয়। ভাই আমার, দোস্ত আমার, এমনি করে স্বামী, এমনি করে ওই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের ভিতরে যার পরিচয় পরিচিতি, ভারতবর্ষের মানুষ যার পরিচয় পরিচিত হয়, আপনি যখন দেশের বাইরে যাবেন, যখন বলবেন আমি ইন্ডিয়ান, বলো আচ্ছা আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক, ওনার পরিচয় সেখানে আছে। উনি একবার ফিরছিলেন, হি ওয়াজ রিটার্নিং ফ্রম ইউএস, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা টুয়ার্ডস ইন্ডিয়া। উনি আমেরিকা থেকে ইন্ডিয়ার মাটিতে ফিরছেন, প্রতিমধ্যে ওনার কিছু ভক্ত